আল্লাহ যাকে চান তাকেই দান করেন প্রশান্তি, রাখেন দিনের উপর অটল অবিচল। বান্দার প্রতি এইসব মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। মানুষের অন্তর মহান আল্লাহর ইশারা ইঙ্গিতেই পরিচালিত হয়। আমরা যখন পাপের ঘোরে ডুবে থাকি, হঠাৎ আমাদের অন্তরে দিনের প্রতি ভালোবাসার উপলব্ধি উদিত হয়। কিন্তু অনেকেই সেই নূর ধরে রাখতে পারি না। পাপ পঙ্কিলতায় ভরা পৃথিবীতে এটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেককেই দেখা যায় ভালোভাবে মানসিক এবং পারিপার্শ্বিক প্রস্তুতি সম্পন্ন করে পুরো দমে ইবাদতে মশগুল হয়ে যায়, কিন্তু কিছুদিন পরেই আমাদের ইবাদতের ধারাবাহিকতা শুরুর মতো থাকে না। আমরা খেই হারিয়ে ফেলি, আবার পাপ পঙ্কিলতায় আর অনিয়মের জীবনে ফিরে যাই। তবে কয়েকটি সহজ কৌশল অবলম্বন করে আমরা ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, এবং যারা হেদায়েতের পথে চলতে শুরু করার ইচ্ছা করেছি তারা এই পথে অবিচল থাকতে পারি। বেঁচে থাকার প্রয়োজনে অথবা কারণে অকারণে কিছু কাজ প্রতিদিনই আমাদের করতে হয়। এগুলোকে অভ্যাস বলা হয়, কিন্তু যথাযথ নিয়ম মেনে কাজটি সম্পাদন করলেই তা ইবাদতেও পরিণত হতে পারে। জাগতিক এসব কাজও পরকালে পুণ্য অর্জনের অন্যতম কারণ হতে পারে। এর মধ্যে প্রথম কৌশলটি হল নিয়তের মাধ্যমে সাধারণ কাজগুলোকেও ইবাদতে পরিণত করা। মানুষ অভ্যাসের বশে অথবা জাগতিক চাহিদার ভিত্তিতে যেসব কাজ করে তা নিয়তের কারণে ইবাদত ও আমলে পরিণত হয়। মানুষ যখন তার নিত্যকার বৈধ ও অভ্যাসমূলক কাজে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করে, তখন সে কাজের মাধ্যমেও সওয়াবের অধিকারী হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সব আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। দ্বিতীয় কৌশল হলো ছোট ছোট আমলগুলোতে বেশি মনোযোগ দেয়া, যেমন পানি খাওয়ার সময় বসে পানি খাওয়া, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, কাউকে দেখলে সালাম দেয়া ইত্যাদি সুন্নতগুলোতে তেমন এফোর্ট দেওয়া লাগে না। তাই প্র্যাকটিসিং মুসলিম হতে চাইলে এসব ছোট ছোট সুন্নত কাজগুলোকে বেশি মনোযোগ দিতে হবে। তাহলেই দেখবেন বড় আমল করা বা দিনের উপরে টিকে থাকা আপনার জন্য সহজ হবে। তৃতীয় কৌশল হলো বেশি বেশি দোয়া করা, মনে মনে আল্লাহর সাথে কথা বলা। দোয়াও একটি জিকির। আমল বেশি হোক অথবা কম, ছোট হোক অথবা বড়, নিয়মিত দোয়া চালিয়ে যেতে হবে। দোয়ার মাধ্যমে স্রষ্টার সাথে কানেক্টেড থাকতে হবে। চতুর্থ কৌশল হলো জীবনের ভালো খারাপ প্রতিটা সময় পজিটিভ চিন্তা করা এবং মন থেকে বলা আলহামদুলিল্লাহ। স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সময় কখনো ভালো যাবে, কখনো মন্দ, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ যেমনিভাবে বিপদ দেন তেমনিভাবে উদ্ধারও করেন। তাই সর্বদা স্রষ্টার সাথে কথা বলুন, তার কাছে চান, তার কাছে দোয়া করুন। পঞ্চম কৌশলটি হলো সপ্তাহে অথবা মাসে ঘণ্টাখানিক অথবা আধ ঘন্টা সময় হলেও কোনো আলেমের সাথে সরাসরি সংযুক্ত থাকুন। খালেস আলিমের কাছ থেকে সময় নিতে পয়সা কড়ি লাগে না। তারাই আপনাকে দিনের পথে অবিচল থাকতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহকালীন জীবন ত্যাগ করার পূর্বে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।